বলছি এই যে ছাদ বাগান তৈরি করেছেন এবং অসংখ্য পদ্ম, জল পদ্ম সঙ্গে অনেক রকম ভ্যারাইটিস রকমের ক্যাকটাস আছে, অনেক ফুল আছে, এমনকি এখানে মাছেরও চাষ করছেন, হঠাৎ এই শখটা কেন? মানে আগে সমস্ত মাটির গাছই ছিল, তা আমার মনে হয়েছিল যে মাটির গাছের থেকে ইউনিক একটা কিছু করবার, যে যেখানে যেটা সচরাচর দেখা যায় না সেই জিনিসটা করবার। এবং পদ্ম আমার বহু বছরেরই, মানে আগে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে এত পদ্মর কালেকশন ছিল না। আগে শুধু দেশি পদ্মগুলোই বেশি চাষ হতো এবং সেগুলো আমার কাছে ছিল, দেশি মাল্টিপেটালস, পিঙ্ক এবং হোয়াইট, পিঙ্ক আপনার সিঙ্গেল পেটালস এগুলো। তারপর 2019-এর পর থেকে যখন পদ্ম বাজারে আসতে শুরু করে, মানে বাইরের পদ্মগুলো বেশি করে আসতে শুরু করে, বিদেশি পদ্ম, তখন থেকেই সমস্ত পদ্মের কালেকশনগুলো আমি করতে থাকি এক এক করে। এর মধ্যে যেমন বিদেশি পদ্ম রয়েছে, দেশি মাল্টিপেটাস বা দেশি হাইব্রিডও অনেক পদ্ম রয়েছে। কত রকম আছে? কত রকমের পদ্ম আছে আমার কাছে? মোট 140-42 রকম পদ্ম রয়েছে। আরও বাইরে থেকে মোটামুটি ধরুন 22-24টা মতো পদ্ম অর্ডার করা আছে, যেটা ভিয়েতনামি, অস্ট্রেলিয়ান এই ভ্যারাইটিগুলো, সেগুলো জানুয়ারিতে সমস্ত আসবে আমার বাগানে। পদ্মের পাশাপাশি দেখলাম যে পানি ফল আপনি তৈরি করছেন কোনো একটি টবে, ফুলের সঙ্গে ফল, মানে এই কম্বিনেশনটা ঠিক বুঝতে পারছি না। এই বিষয়টা হচ্ছে যে মানে পদ্ম হচ্ছে জলের গাছ, আমার জলের গাছের বিভিন্ন কালেকশন রয়েছে, তার মধ্যে প্রধান হচ্ছে পদ্ম। তার পাশাপাশি পানি ফলটা আমার এটাও একটা মনে হয়েছে যে পানি ফল গাছও সচরাচর দেখা যায় না, তা এটার একটা কালচার করবার, তো সেই জন্যই একটা চারা এনে বসিয়েছিলাম, সেই থেকেই ওখানে হচ্ছে আর কি পানি ফল, এবং প্রচুর হয়। প্রচুর বলতে ব্যবসায়িকভাবে যতটা মানে যতটা ফলে, এখানে ততটা ফলাতে পারি না, কারণ জায়গা ছোট আর একটিই মাত্র গাছ, একটিই টব, তাও যথেষ্ট, মানে শখ মেটানোর ক্ষেত্রে যথেষ্ট। আচ্ছা, এটা আপনি যে এতগুলো পদ্ম রেখেছেন, এটা কি মানে বিক্রি করার জন্য না আপনার শখের জন্য আপনি বাগানটাকে সাজিয়েছেন? না, বাগানটাকে সাজানো পুরো শখের জন্য, এবং পদ্ম কালেকশনও করা হয় পুরো শখের জন্যই। কিন্তু করতে করতে যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিছুটা চারা বিক্রি হয়। আর বিক্রি করবার দুটো উদ্দেশ্য রয়েছে। একটা হচ্ছে আমার এখানে প্রচুর দামি পদ্ম রয়েছে, সেই পদ্মগুলোর খরচ প্রচুর, এবং এগুলো পরিচর্যা করা, খাবার দাবার দেওয়ার খরচও প্রচুর, সেই খরচটা কিছুটা মেকআপ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে কাউকে যদি বিনা পয়সায় দিয়ে দিই সেটাও ততটা মূল্য পায় না। পয়সাটা এই জন্যই নেওয়া হয় যাতে গাছটা অন্তত একটু মূল্যযুক্তভাবে একটু তার গুরুত্বটা বাড়ে, চর্চাটা করে, এর জন্যই এই দুটো উদ্দেশ্যেই নেওয়া। বলছি শেষ কোশ্চেন যে চলছে, পৌরসভার পক্ষ থেকে সবাইকে আহ্বান করছে যাতে টবে জল না থাকে। আপনার তো এখানে পদ্মের গাছের টবে জলে ভর্তি, সেইখানে দাঁড়িয়ে আপনি ডেঙ্গি মোকাবেলা কী করে করছেন? আমার তো পুরোটাই জল, বাগানটাই মানে হচ্ছে জল বাগান। এই জন্য আমার ওখানে একটা 8 ফুট বাই 4 ফুটের ট্যাঙ্ক করা রয়েছে, যেখানে বিভিন্ন রকম মাছের চাষ হয়। ওই মাছের বাচ্চা সমস্ত টবের মধ্যে কন্টিনিউয়াসলি ছাড়া হয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যে আমি লার্ভিসাইড ইউজ করি, প্রতি সপ্তাহে একটা করে ডোজ সমস্ত গাছে দেওয়া হয়, যাতে কোনো রকম লার্ভা না জন্মায় এবং কোনো রকম শ্যাওলা না হয়, এই সমস্তর জন্য ওষুধ দেওয়া হয়, লার্ভিসাইড কন্টিনিউ ইউজ করা হয়। কারণ ডেঙ্গিটার ক্ষেত্রে কিন্তু, এক্ষেত্রে ডেঙ্গি ছড়ালে আমার প্রথম লাইফ রিস্ক আমার ফ্যামিলি, কারণ আমার বাড়িতে আমি সবসময় হাঁটাচলা করছি, ফলে এর জন্য আমার প্রোটেকশন প্রথম থেকেই নেওয়া। এবং যারা জল বাগান করে আমার মনে হয় সবাই এই ব্যাপারটাকে মাথায় রাখে। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।